Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. In this lecture, I'm going to discuss about managing the information system project. So let's get started. তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে লার্নিং অবজেক্ট, অর্থাৎ আমরা এই চ্যাপ্টার থ্রিতে আমরা কি কি শিখবো সেগুলো নিয়ে বিস্তারিত এখানে বলা আছে। তো আমরা শুরু করা যাক। ইন্ট্রোডাকশনটা হচ্ছে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কি অ্যাকচুয়ালি। এখানে বলছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম, দ্যাট মিনস পিএম, মে বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ সিস্টেম ডেভেলপমেন্ট। অর্থাৎ একটা সিস্টেম ডেভেলপমেন্ট আপনার করতে হলে আমরা অবশ্যই জানেন আপনার ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। আপনি একটা প্রজেক্ট বাদ দেন, আপনি নর্মালি যদি কোনো একটা অর্গানাইজেশন অ্যারেঞ্জ করেন, কোনো একটা অনুষ্ঠান করেন, সেখানে একটা ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে। তো ম্যানেজমেন্ট আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আসলে বুঝতেছি আমাদের রিয়েল লাইফে। এখানে ইফেক্ট পিএম হেল্পস টু ইনশিওর, তো এগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো সামনে। এখানে একটু ইন্ট্রো দিয়ে দিচ্ছি আর কি, যে আসলে এগুলো কেন, কি পিএমটা কেন অ্যাকচুয়ালি প্রয়োজন। তো effective PM helps to ensure the meeting of customer expectation। অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্টের যে বিষয়টা, আপনি একটা প্রজেক্ট করবেন, সেখানে আপনার কাস্টমার কি চাচ্ছে, কাস্টমার এক্সপেকশনটা কি আসলে, সেটার একটা বুঝার বিষয় আছে, যার কারণে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রয়োজন। তো এখানে কাস্টমারের সাথে আপনার কোলাবোরেশন হবে, কাস্টমার চাহিদা কি, কিভাবে সে সফটওয়্যারটা চাচ্ছে সেটা এই কথা বলা হয়েছে। এবং দ্য স্যাটিসফ্যাকশন অফ বাজেট অ্যান্ড টাইম কনস্ট্রেন্টস। অর্থাৎ আপনার যে সফটওয়্যারটা আপনি বানাবেন, সেখানে বাজেটের একটা বিষয় আছে এবং টাইমের একটা বিষয় আছে। আপনার এটা বাজেট কত হবে, কতর মধ্যে আপনি এটা ডেলিভারি করবেন, এবং হচ্ছে টাইমের যে বিষয়টা, অর্থাৎ কতদিনের মধ্যে আপনি এটা ডেলিভারি দিতে পারবেন। এই যে ম্যানেজমেন্টের একটা সিস্টেম, যে একটা ম্যানেজমেন্ট হচ্ছে যে এই সফটওয়্যারটা আমি এত টাকা লাগবে, এতদিনের ভিতরে আমি এটা দেবো। তো এটা হচ্ছে আর কি আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে বিষয়টা। এখানে বলছে দ্য নেচার অফ প্রজেক্ট হ্যাজ চেঞ্জড ফ্রম কাস্টমার ডেভেলপমেন্ট টু implementing package software such as ERP and data warehousing। অর্থাৎ আগে যে প্রজেক্ট গুলো হতো সেগুলো কাস্টম কাস্টমেবল হতো। ফর এক্সাম্পল, আপনি একটা সফটওয়্যার বানাইছেন, এটা আবার নতুন করে অন্য একটা সফটওয়্যার বানালেন, তারপরে আবার নতুন করে একটা, প্রত্যেকটা সফটওয়্যার বিগিনিং থেকে এন্ডিং পর্যন্ত কোড করা লাগবে। এটাই হচ্ছে আর কি যে কাস্টম ডেভেলপমেন্ট আগে। কিন্তু এখন হচ্ছে প্যাকেজ সফটওয়্যার গুলা মনে করে যে ইআরপি মডেল ইউজ করে, ইআরপি এন্ড ডাটা ওয়ার হাউসিং এর মাধ্যমে প্রজেক্ট গুলো আরো একটু টাইম কমে আনতেছে এবং খুবই ইজিলি সেটা হচ্ছে কাস্টমারদেরকে সার্ভ করতে পারতেছে। এবং এখানে বলছে পিএম নিডস টু বি এবল টু ওয়ার্ক উইথ ভেন্ডর এন্ড ডাইভার্সেস উইথ ইউজার কমিউনিটি। অর্থাৎ এখানে বলছে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার যে কাস্টমাররা থাকবে বা যে ক্লায়েন্টরা থাকবে, তাদের সাথে আপনার ভালো ইয়ে থাকতে হবে। কি বলা যায় এটাকে, কানেকশন থাকতে হবে যে সে কি চাচ্ছে অ্যাকচুয়ালি। এমন হচ্ছে কাস্টমার যে যায় প্রত্যেকটা শাখার, যেমন আপনি একটা ব্যাংকের অ্যাপ যদি ডেভেলপ করেন, তাহলে প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা এরিয়া ম্যানেজার বা প্রত্যেকটা জায়গায় ইউজার যারা আছে, অর্থাৎ ব্যাংকের যে অফিসার যারা থাকে আর কি, যারা কাজ করে, তারা তাদের তাদের চাহিদাগুলো আপনার বুঝতে হবে। তাদের চাহিদাটা আসলে কি, কিভাবে তারা চাচ্ছে সফটওয়্যারটা, যেটা যেটা সে চাচ্ছে সেটা সেটা সফটওয়্যার থাকবে কিনা, এই বিষয়টা হচ্ছে আপনাকে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, যেটা ম্যানেজমেন্টের মাধ্যমে এই জিনিসটা হচ্ছে এনশিওর করতে হবে। তো এই ছিল আর কি ইন্ট্রোর যে বিষয়টা। এখন আমরা আর একটু বিস্তারিত যদি দেখতে চাই, সেটা হচ্ছে এই যে ম্যানেজিং দ্য ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট। এখন ফার্স্ট অফ অল হচ্ছে এতক্ষণ তো প্রজেক্ট ম্যানেজমেন্ট বললাম, যে আসলে এখন যদি আমি যদি প্রজেক্টটা আসলে কি, প্রজেক্টটা হচ্ছে এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, শর্ট ডেফিনেশন: এ প্ল্যান ইট আন্ডার ট্র্যাকিং of related activities to reach an object that has a beginning and an end। অর্থাৎ প্রজেক্ট বলতে আমরা একটা প্রকল্প বুঝি। প্রজেক্টটা আসলে এমন একটা জিনিস যেটা শুরু আছে এবং শেষও আছে। এখন আপনি একটা জিনিস শুরু করলেন, সেটা যদি অনির্দিষ্ট সময় চলতে থাকে, সেটা আসলে সবকিছুরই আসলে শুরু আছে শেষও আছে, এটা আমরা সবাই জানি। তো প্রজেক্ট হচ্ছে এরকম একটা জিনিস। ফর এক্সাম্পল, আপনি যদি সহজ একটা এক্সাম্পল দিই, আপনি যদি একটা ব্যাংকিং অ্যাপ ডেভেলপমেন্ট করতে চান, তো ব্যাংকিং অ্যাপ ডেভেলপমেন্ট করলে সেক্ষেত্রে আপনার অ্যাপটা আপনার কি হবে, আপনি ইনিশিয়াল যে প্ল্যানিং করবেন, অ্যাপটা শুরু করবেন, এবং সেটার একটা ক্লোজিং হবে, একটা সময় সেটা ক্লোজিং হবে। এই যে অ্যাপটা শুরু হলো, ক্লোজ হলো, একটা ই কমার্স অ্যাপ বা একটা ব্যাংকিং আপনি যে একটা তৈরি করলেন, এই অ্যাপটা যে তৈরি হইলো, শুরু হইলো এবং শেষ হইলো, এই যে সিস্টেমটা, এটাই হচ্ছে আসলে একটা প্রজেক্ট, প্রকল্প যেটাকে বলা আর কি। যেখানে সেটাই বলছে আন্ডার ট্র্যাকিং অফ রিলেটেড অ্যাক্টিভিটিস টু রিচ অ্যান অবজেক্ট দ্যাট হ্যাজ এ বিগিনিং অ্যান্ড এন্ডিং। এখানে এই ডেফিনেশনটার মধ্যে, এখানে এই যে বিগিনিং এন্ড এন্ডিং, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। একটা প্রজেক্টের বিগিনিং এবং এন্ডিং থাকতে হবে, এটা হচ্ছে আসলে প্রজেক্ট। এখন হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে তো ইন্ট্রো দিলাম একটু আগেই, তো আপনারা বুঝতেছেন প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে কি। প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে এই যে আপনার প্রজেক্ট, যেটা আপনি বিগিনিং করবেন এবং এন্ড করবেন, শুরু করবেন, শেষ করবেন, এই প্রজেক্টটার ম্যানেজমেন্টিংটা, হ্যান্ডেলিংটা হচ্ছে আসলে ম্যানেজমেন্ট।
তো এখানে যেটা বলছে তারা, এই কন্ট্রোলেড প্রসেস অফ ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং এন্ড ক্লোজ ডাউনিং এ প্রজেক্ট। অর্থাৎ একটা প্রজেক্ট যখন আপনি করবেন, এটা আপনি ম্যানেজমেন্ট করবেন কিভাবে? একটা প্রজেক্টের চিন্তা যখন আপনার মাথায় আসবে, তখন আপনি ইনিশিয়ালি হচ্ছে আহ, সেটা চিন্তা করবেন যে এটা এভাবে এভাবে হবে। ইনিশিয়ালি যে প্ল্যান গুলো করবেন, কতজন লোক নেবেন আপনি, বা কাদের দিয়ে কি কি কাজ করবেন, প্ল্যানিং এর যে বিষয়টা, আপনি যেটা আমরা এসডিএলসি তে আলোচনা করছিলাম, প্ল্যানিং এর যে বিষয়টা আপনার, অর্থাৎ কতজন এমপ্লয়ি এখানে কাজ করবে, কতজন এখানে কাজ করবে, কতদিনের ভিতরে আপনি এটা করবেন। আবার এক্সিকিউশন, কোর্টে ডেভেলপিং এবং ক্লোজ ডাউনিং, এই যে একটা ম্যানেজমেন্ট হচ্ছে কি, একজন ম্যানেজার ম্যানেজমেন্ট করবে। তো ম্যানেজারটা আমরা সামনে আসতেছি। তো ম্যানেজমেন্টটা আশা করি বুঝতে পারছেন যে সিস্টেমটা আসলে কিভাবে আগাবে, সেটাই হচ্ছে আসলে ম্যানেজমেন্ট। এখানে এ কন্ট্রোলেড প্রসেস, অর্থাৎ এর প্রসেসটা হচ্ছে ইনিশিয়েটিং অ্যান্ড প্ল্যানিং, এক্সিকিউটিং অ্যান্ড ক্লোজ ডাউন। অর্থাৎ আপনি সেটা শুরু করলেন এবং শেষ করলেন, এর মাঝে যে প্রসেস গুলো আছে, এটাই আসলে আসলে ম্যানেজমেন্ট। এবার হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। এখন ম্যানেজার যে বিষয়টা, এখন ম্যানেজমেন্ট আপনি করলেন, ফর এক্সাম্পল আপনি একটা বিয়ের অনুষ্ঠান আয়োজন করলেন, সেখানে আমরা ম্যানেজমেন্ট হবে কিরকম, যেমন প্যান্ডেল তৈরি করবেন, গেট তৈরি করবেন, বা টেবিল সাজাবেন, তারপরে হচ্ছে আহ মানুষ আসবে তাদের সার্ভ করবেন, এই যে একটা ম্যানেজমেন্ট। কিন্তু এখন এই ম্যানেজমেন্টটা চালু করছে, এই জিনিসটা আসলে হ্যান্ডেল করবে কি, এই ম্যানেজমেন্ট আসলে করবে কি, এটার জন্য অবশ্যই একজন ম্যানেজার দরকার। তাই আমরা রিয়েল লাইফে আসলে খুব বেটার আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ খুব ভালো বুঝি, এই জন্য রিয়েল লাইফের এক্সাম্পল দিচ্ছি। তো প্রজেক্ট, আমরা প্রজেক্ট বুঝলাম যে প্রজেক্ট আসলে কি জিনিস, প্রজেক্ট ম্যানেজমেন্ট বুঝলাম যে আসলে এটা ম্যানেজমেন্ট করতে হবে। এখন প্রজেক্টও বুঝলাম, ম্যানেজমেন্টও বুঝলাম, কিন্তু এটা ম্যানেজ করার জন্য তো একজন ম্যানেজার দরকার, সেটা হচ্ছে আসলে প্রজেক্ট ম্যানেজার। তো প্রজেক্ট ম্যানেজারের যে ডেফিনেশন তারা তারা দিচ্ছে, সেটা হচ্ছে যে system analysis with a diverse set of skill, management, leadership, technical, conflict management। অর্থাৎ এই যে ডাইভার্স সেট অফ স্কিল, এই বিষয়টা হচ্ছে কি, যেমন আমরা যদি একটু চিন্তা করি, যেমন ড্রাইভার সেট অফ স্কিলটা যদি আমি একটু প্রথমে বলি, সেটা হচ্ছে অনেক সময় আমরা যেমন অনেক কাজ করি, যেমন আমরা ফ্রেন্ডের সাথে কথা বলি, আবার কম্পিউটার কোডিংও করি, আবার দেখা গেল গানও শুনি। তো এখন একটা কাজ কিন্তু একসাথে কিন্তু আমি তিনটা কাজ করতেছি, এখন এটা যে একটা স্কিলের একটা বিষয় আছে এখানে। আবার অনেক সময় আমরা দেখছি আমরা ম্যাথ করি, ম্যাথ করার সময় কি করি, গান ছাড়িয়ে দিই, আবার পাশে একজন বক বক করে তার কথা শুনতেছি, আবার ম্যাথও করতেছি। এই যে একই সাথে তো অনেকগুলা কাজ করতেছি, অনেকগুলো অ্যাক্টিভিটিস রানিং করতেছি, এটা হচ্ছে আসলে একটা স্মার্ট বা স্মার্টনেস এর মধ্যে পড়ে, সেটাই হচ্ছে আসলে ডাইভার্স সেট অফ স্কিল। এখন একজন ম্যানেজার যে হবে, সে যদি এরকম হয় যে মনে করেন যে সামনের দিকে হাঁটছে তো হাঁটছে, পিছনে কি হচ্ছে সে যদি সে খবর না রাখে, তাহলে তারা দিয়ে তো একটা ম্যানেজমেন্ট বা একটা ম্যানেজার তো তার দিয়ে হবে না। তো এখানে ডাইভার্স সেট অফ স্কিল বলতে এটাই বুঝাইছে। তো এখন এখন যদি দেখি সিস্টেম অ্যানালাইসিস, অর্থাৎ ম্যানেজারের কথা বলা হচ্ছে উইথ এ ডাইভার্স সেট অফ স্কিল, যার কিনা ম্যানেজমেন্ট থাকতে হবে, কিভাবে ম্যানেজ করতে হবে, ম্যানেজমেন্টের লিডারশিপের একটা বিষয় থাকতে হবে, টেকনিশিয়ান, টেকনিক্যাল একটা বিষয় যে এই জিনিসটা কতটা টেকনিক্যাল হ্যান্ডেল করতে পারে, এবং কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টটা কনফ্লিক্ট হতে পারে, এখানে এটা করতে পারে, ওখানে এটা করা লাগতে পারে, ওকে এভাবে ম্যানেজ করা লাগতে পারে, ওকে এটা বলে থামানো লাগতে পারে। আবার লিডারশিপের যে বিষয়টা, আপনি যেহেতু ম্যানেজার, আপনার under যারা থাকবে কর্মীরা, তাদের আপনাকে কন্ট্রোল করতে হবে, তারা যদি আপনার কথা না শুনে, তাহলে তো আপনি ম্যানেজার হতে পারলেন না। তো এইটাই হচ্ছে আসলে ডাইভার্স সেট অফ স্কিল, একজন ম্যানেজারের এই এই গুণগুলো থাকতে হবে। এবং অবশ্যই এটার সাথে এন্ড কাস্টমার রিলেশনশিপ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কাস্টমার রিলেশনশিপ, অর্থাৎ আপনি সবকিছু ঠিক আছে, আপনি যাকে প্রজেক্টটা হ্যান্ড ওভার করবেন, সে যদি তার মন মতো জিনিসটা না পাইলো, বা সে যদি তার মন মতো চাইতে আপনাকে নাই বলতে পারলো, আপনি এতটাই রুড যে আপনাকে সে কিছু বলতেই ভয় পাচ্ছে, তাহলে তো তার কাজটা হচ্ছে না। ফর এক্সাম্পল, আপনাকে সে একটা কাজ দিলো, কোনো মতে সে এটা করে আপনার কাছ থেকে উদ্ধার হলো, নেক্সট টাইম আপনার কোনো কাজ দিবে না, কারণ আপনার সাথে যে তার সম্পর্ক এনে সে আপনার কথা বলতেই ভয় পাচ্ছে। বিষয়টা ওয়ান কাইন্ড অফ সেরকম। তো সেই জন্য একজন ম্যানেজার অবশ্যই কাস্টমারের সাথে রিলেশনটা খুব গুড রাখতে হবে, যাতে করে কাস্টমার, যে ক্লায়েন্ট যারা আছে, তাদের হচ্ছে যে চাহিদা গুলা, তারা যেটা চাচ্ছে সেটা ম্যানেজারের সাথে খুব ফিল টু ফ্রি হচ্ছে কনভারসেশন করতে পারে। এবং হু ইজ, এই যে সেটাই বলছিল যে এখানে কাস্টমার রিলেশনশিপ, হু ইজ রেসপন্সিবল ফর ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং এন্ড ক্লোজ ডাউনিং এ প্রজেক্ট, যার কিনা এই রেসপন্সিবিলিটি গুলো থাকতে হবে, এবং কাস্টমারদের সাথে রিলেশন খুব ভালো থাকতে হবে, এটা হচ্ছে আসলে প্রজেক্ট ম্যানেজার। আর ডেলিভারেবল বলতে আমরা এখানে বলছে দ্য ইন প্রোডাক্ট অফ অ্যান এসডিএলসি পেজ। অর্থাৎ ডেলিভারেবল বলতে কি, আমরা যেমন আমরা একটা প্রজেক্ট যদি আপনি করেন, সেখানে আমরা বিভিন্ন পার্ট থাকবে, যেমন ইনিশিয়ালিং পার্ট আছে, প্ল্যানিং আছে। আর আপনি ইনিশিয়ালি একটা কোনো একটা কিছু চিন্তা না করে, প্ল্যানিং না করে, তো আপনি সেটা ক্লোজ ডাউন করতে পারবেন। তো এই যে প্রত্যেকটা ইচ এন্ড এভরি পেজে যে একটা ডেলিভারেবল আছে, অর্থাৎ আপনি একটা ডিজাইনিং করলেন, সেটা ডিজাইন করে ডেলিভার করবেন আপনার ডেভেলপমেন্ট যে পেজটা আছে সেখানে। আবার ডিজাইনের আগে আপনি কি করবেন, ইনি প্ল্যানিং করবেন, প্ল্যানিং করে সেটা আপনি ডেলিভারি করবেন হচ্ছে আহ ডিজাইনের কাছে, ডিজাইনিং করে
ডেলিভারেবল করবেন হচ্ছে আপনি কোডিং এর কাছে, সেখান থেকে টেস্টিং এবং ফাইনালি মেইনটেনেন্সের যে বিষয়টা, এটা হচ্ছে আসলে ডেলিভারেবল। আর আমি যদি এর থেকে আর একটু যদি সহজ যদি আহ উদাহরণ দিই, তাহলে সেটা হচ্ছে এরকম যে আহ ধরেন যে আপনি একটা কাজ করলেন, সেটা হচ্ছে আপনার যে প্রজেক্টটা আপনি করতেছেন, তো সেখানে সবাই একটা মিনিট। সংক্ষেপে যদি বলতে চাই, সেটা হচ্ছে যে যেমন আপনি যে প্রোডাক্টটা তৈরি করছেন বা যে সফটওয়্যারটা তৈরি করছেন, সেটা উদাহরণ হিসেবে বলা যায় যে এরকম যে আহ, বিশ্লেষণ করবেন প্রত্যেকটা স্টেপে। অর্থাৎ আপনি যে প্রজেক্টটা করলেন, এটা এই স্টেপটা আপনি ডিসক্রাইব করে সেটা দেন হচ্ছে নেক্সট কাছে হ্যান্ড ওভার করে দিন। অর্থাৎ প্রত্যেকটা ধাপের যে ইন্ডিং প্রসেস, ডেলিভারি প্রসেস, এটা ফাইনালি আপনি কি করবেন, প্রজেক্টটা হ্যান্ড ওভার করবেন। সেটা যখন কমপ্লিট হবে তখন সেটা একটা ডেলিভারেবল, এবং হচ্ছে ইনিশিয়াল প্ল্যানিং যেটা করে কমপ্লিট করে নেক্সট ডে হ্যান্ড ওভার করবেন, সেটা হচ্ছে ডেলিভারেবল। এটাই হচ্ছে আর কি বিষয়। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।